ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আসন্ন যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি নিয়ে এবং এই পরীক্ষায় জেনারেল সায়েন্সের কতটা ভূমিকা রয়েছে সেই নিয়ে একটু আলোচনা করব। তার আগে আসি, যারা এখনও আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তাদের জন্য বলি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও @প্রত্যুষ_টেক্সটবুক, এটা আমার টেলিগ্রাম আইডি। এখানে তোমরা সবার আগে ডেলি যে ক্লাস করানো হয় তার পিডিএফ এবং অন্যান্য যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। তো রেলের ইতিহাস সম্পর্কে একটু আসি। রেলের ইতিহাস আসার আগে আমরা দেখে নিই আরআরবি এএলপি প্রিভিয়াস ইয়ারে কত সিট বার করেছিল। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য 27,795টা সিট অ্যালট করেছিল। 2024-এ যখন আমরা পদার্পণ করলাম তখন দেখতে পাচ্ছি 5,996টা সিট 5,696টা সিট অ্যালট করা হয়েছে। তো হিসাব করে দেখা যাচ্ছে যে অলমোস্ট 5 গুণ সিটের সংখ্যা কমেছে, অলমোস্ট 5 টাইমস সিটের সংখ্যা ডিক্রিজ করেছে। আমি জানি না, কেউই জানে না, আমি বলে নয়, কেউ জানে না এরকম কেন হয়েছে। সবাই একটা এক্সপেক্ট করেছিল যে অন্তত 20 থেকে 22,000 এএলপির সিট বেরোবে, সেখানে বেরিয়েছে মাত্র 5,696টা। এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটুকু আমি বলতে পারি। আপনারা 6 বছর পর একটা রিক্রুটমেন্ট করছেন, তারপরেও এত কম সিট, দিস ইজ নট ফেয়ার। যাই হোক, আমরা সেই বিতর্কে আসবো না, আমরা আমাদের মেন কাজে চলে যাই। তো আমরা দেখে নেব যে এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখানে জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্স কতটা। 2018 সালের 9 আগস্ট প্রথম শুরু হয় আরআরবি এএলপি। শিফট 1-এ আমি একটা শিফট নিয়ে আলোচনা করি, সিবিটি 1 নিয়ে আলোচনা করি, এরপরে সিবিটি 2 রয়েছে, তারপরে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে। যারা এএলপি সম্পর্কে ডিটেলস জানতে চাও তারা আমাদের এই চ্যানেলে যে এএলপি সংক্রান্ত যে ভ্যাকান্সি সংক্রান্ত যেখানে ডিটেলস যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখতে পারো। তো দেখো, 9 আগস্ট 2018 শিফট 1 11 থেকে 12টা ছিল, সেখানে জেনারেল সায়েন্স থেকে এসেছিল 22টা প্রশ্ন, যার মধ্যে ফিজিক্স ওয়েটেজ কত রেখেছে না 10টা প্রশ্নের ওয়েটেজ রেখেছে আউট অফ 75। এটাও বলে দিচ্ছি, আউট অফ 75 75টা কোশ্চেন ছিল, তার মধ্যে 22টা কোশ্চেন অর্থাৎ 75 মার্কসের মধ্যে 22 নাম্বার ক্যারি করছে কে, শুধুমাত্র জেনারেল সায়েন্স। কেমিস্ট্রিতে এসেছিল 5টা, কেমিস্ট্রি থেকে এসছে 5টা, বায়োলজি থেকে এসছে 7টা কোশ্চেন। নেক্সট শিফট 2-তে চলে যাই। শিফট 2 9 আগস্ট জেনারেল সায়েন্স থেকে এসেছিল 21টা প্রশ্ন, যেখানে ফিজিক্স থেকে ছিল 8টা, কেমিস্ট্রি থেকে ছিল 6টা আর বায়োলজি থেকে ছিল 7টা প্রশ্ন। শিফট 3-তে যখন চলে যাচ্ছি, 4টা থেকে 5টা যখন ছিল 9 আগস্ট, জেনারেল সায়েন্স থেকে 20টা প্রশ্ন এসছে। ফিজিক্সে 9টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 5টা প্রশ্ন আর বায়োলজি থেকে 6টা প্রশ্ন এসছে। এবার আমরা ওভারঅল সমস্ত শিফট যদি আমরা একটা অন অ্যান অ্যাভারেজ বার করি তো মোটামুটি দেখা যাচ্ছে জেনারেল সায়েন্স থেকে 20 থেকে 22 নাম্বার কিন্তু ক্যারি করছে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। তো এর মধ্যেও ওয়েটেজ বেশি বলতে পারি ফিজিক্সের, দেন বায়োলজি, দেন কেমিস্ট্রি। তো এবার স্ট্র্যাটেজি কি থাকবে, জেনারেল সায়েন্সের স্ট্র্যাটেজি কি থাকবে? আমি একটা পরিষ্কারভাবে কথা বলছি, স্ট্র্যাটেজি কিছুই না। স্ট্র্যাটেজি বলতে জেনারেল সায়েন্সের এনসিইআরটি যে সিলেবাস, সেই সিলেবাস ফলো করে সমস্ত কিছু পড়ে যেতে হবে, কোনো কিছু ছাড়লে কিন্তু চলবে না। এখানে অন্তত আরআরবির জন্য জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্স অনেকটা বেশি, সুতরাং এখানে কোনো জিনিস কিন্তু ছাড়লে চলবে না। সমস্ত টপিক, সমস্ত চ্যাপ্টার খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে কিছু না, ফিজিক্সের তোমরা ইউনিট ডাইমেনশন, স্পিড ভেলোসিটি, লাইট, ইলেকট্রিসিটি, ওকে, এই যে কটা বললাম
এই কটা থেকে দেখা যাচ্ছে, তারপরে হিট অ্যান্ড টেম্পারেচার, এই কটা চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 70% কোশ্চেন আসছে। কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার, মেটাল, নন মেটাল, ওকে, এই ছোট ছোট চ্যাপ্টারগুলো থেকে দেখা যাচ্ছে প্রায় ওরকমই 60 থেকে 70% ওয়েটেজ রাখছে। বায়োলজিও সেম, বায়োলজিও প্রায় পড়তে হবে, সমস্ত চ্যাপ্টারই পড়তে হবে, বিশেষ করে ভালো করে পড়তে হবে হিউম্যান অ্যানাটমি। হিউম্যান অ্যানাটমি থেকে ভালো একটা মার্কস কিন্তু বায়োলজিতে ক্যারি করে। তো এখানে আবার বলছি, এখানে কোনো জিনিস ছাড়লে চলবে না, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করব এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি রেলের জন্য আলাদা করে নতুন সেশন নিয়ে আসা হবে। আর এখানে কি বললাম, খুব ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিস্তরভাবে পড়তে হবে। আর 20 থেকে 22 নাম্বার একটা হিউজ একটা নাম্বার। সেকেন্ডলি এই নাম্বার এখানে কিন্তু এরকম নয় যে আন্দাজে মেরে আসার ব্যাপার নেই, অনেকটা ম্যাথ রিজনিং এর মতন। আমি জানলে আমি ফুল মার্কস পাবো, না জানলে আমি 0 মার্কস পাবো, তাই তো। তো যাই হোক, এই একটা ছোট্ট একটা ব্রিফ ডেসক্রিপশন ছিল অ্যাবাউট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো নোটিফিকেশান যখন বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা ফর্মও ফিল আপ করতে পারবে। তো প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করো, কারণ পরে গিয়ে কিন্তু কি বললাম, প্রথম কথা কম্পিটিশান দেখছো 5 গুণ বেড়েছে, তো পড়তেও হবে 5 গুণ। আগের বার যতটা ইজি ছিল এএলপি, এবার কিন্তু অতটা ইজি হবে না। ইজি বলা তো ভুল করছি, এবার পরীক্ষা কিন্তু হার্ড হবে, হার্ডের দিকে যেতে চলেছে। এটুকু মাথায় রেখে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। ওকে, আবার বলে দেয় যে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও এবং তার পিডিএফ এবং অন্যান্য ইনফরমেশন জানতে গেলে অবশ্যই @প্রত্যুষ_টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভালো লাগলে এরকম ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।